বানিয়েছিলাম। কোথায় গেলি তুই এবার? এদিকে। দেখতেও বড় বড় আর জিনিসটাও খুব ভালো হয়েছে, কি কিউট। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। এটা কালকে রাতে বানিয়েছিলাম, বেশি করে বানিয়েছি। প্রথমবার বানিয়েছি বলে ভিডিও বানাইনি, যে কিরকম হবে খেতে না খেতে, খেয়ে দিয়ে তারপরে ভালো লাগলে ভিডিওটা দেবো, সেই জন্য আর কালকে ভিডিও বানাইনি। এটা হচ্ছে সরসোদা শাক আর মাক্কে দি রুটি। মাক্কে দি রুটিটা দেখো কত সফট নরম হয়েছে, মানে এরকম নরম কিন্তু রুটি জেনারেলি হয় না, রুটি করতে গেলে ফেটে যায়। আর সর্ষে শাকের কালারটা দেখতে পাচ্ছ? আর হ্যাঁ, এটা কালকে রাতে ডিনার খেয়েছি বলে বলতে পারছি, এটা কিন্তু খেতেও দারুণ হয়েছে। এরপরে বাজারে গেলে যেদিন সর্ষে শাক পাবো সেদিন তোমাদের সাথে রেসিপিটা আমি আবার শেয়ার করব। বাড়িতে বানিও সর্ষে শাক পেলে, টু গুড খেতে, টু গুড। আমরা এখন যাচ্ছি গিফট কিনতে। কাল টুইন বাচ্চার বার্থডে গিফট। আমাদের আগের বার যখন আমরা দুর্গাপূজায় ঘুরতে গেছিলাম, কোথায়? এইবার কালীবাড়িতে গিয়ে কিছু বন্ধু বান্ধবের সাথে আলাপ হয়েছে। বলছি কোথায় গেলি তুই এবার? এদিকে। কিছু বন্ধু বান্ধবদের সাথে আলাপ হয়েছে নতুন, তো তারাই আমাদের ইনভাইট করেছে তাদের টুইনস বাচ্চার বার্থডেতে যাওয়ার জন্য। ছেলে না? ছেলে, টুইনস ছেলে। তো ওদের জন্য একটা গিফট কিনতে যাচ্ছি। দুটো গিফট, একটা বার্থডে। তো সেটা 26শে জানুয়ারি যাব আমরা। আর জানি না ওটা এখন কিনবো কিনা, তবে 24শে জানুয়ারি আমার বন্ধু বিকাশ, ওর ছেলের আবার অন্নপ্রাশনের নেমন্তন্ন 24শে জানুয়ারি, রাইট? অনেকগুলো গিফট কেনার আছে, সব দেখতে যাচ্ছি। এখন কতটা কি কিনবো জানি না, বাট দেখে তো আসি, পছন্দ হলে কিনে নেব। চলে এসেছি গিফট শপে। নানান রকম গিফটে চারিদিকটা পুরো ভর্তি। কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতে অনেক সময় লেগে গেল। তারপর এটা বের করে দিল। এটা হচ্ছে বিল্ডিং ব্লক। এরকম ছোট ছোট ব্লক রয়েছে আর এগুলোকে সুন্দর করে সাজাতে হয়। আর এই বইটার মধ্যে সবটা দেয়া রয়েছে। এই গিফটটা একটা নিয়েছি, আর এই দেখো এই একটা গাড়ি নিয়েছি। এই গাড়িটা একবার দেখেই আমার পছন্দ হয়ে গেছে। অনেক রকম রিমোট কন্ট্রোল কার দেখেছিলাম, কিন্তু তার মধ্যে এটা যেন আমার বেস্ট লেগেছে। সামনের চাকাটা এদিক ওদিক ঘুরে যায়, মানে বাচ্চাগুলো পেলে মনে হয় খুব মজা পাবে এই গাড়িটার জন্য। এই দোকানেই একটা উইং চার্ম দেখলাম। এই উইং চার্মটার সাউন্ডটা শোনো একবার। এখান থেকে গিফট কেনা হয়ে গেছে, আর গিফটের দোকানের পাশেই রয়েছে আইসক্রিমের দোকান। গরমটাও এখানে মোটামুটি লাগছে, তো আমরা দুজনে দুটো আইসক্রিম কিনে এই সিঁড়িতে বসে গেলাম। বসে এবার আইসক্রিমটা একটু খেয়ে নিই, তারপরে বাড়ি যাওয়া যাবে। দিনের বেলা অভিক আমাকে বসে বসে চাঁদ দেখাচ্ছে আকাশে, যে চাঁদও দেখা যাচ্ছে, দেখ এখনো চাঁদ আছে। চাঁদ আর সূর্যের নিচে বসে আমরা আইসক্রিম খাচ্ছি। এই ভিউটাই আমরা এনজয় করছি। সামনে দেখো, দুটো গিফটই ভালো হয়েছে। এই যে দুটো গিফট, দেখতেও বড় বড় আর জিনিসটাও খুব ভালো হয়েছে। গাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন এটা রেখে আবার যাব ওই অন্নপ্রাশনের গিফট দেখতে, মানে 6 মাসের বেবি। এটা নিয়ে যাওয়া সম্ভব না, খুব ভারী আর বড় জিনিসটা হয়ে গেছে। আবার যাচ্ছি। গিফট শপগুলো বাড়ি থেকে কাছাকাছি হওয়াতে আমরা 2-3বার এসে আপ ডাউন করে নিতে পারছি। যদি সামনাসামনি না হতো তাহলে তো সেই একবারেই নিতে হতো। আর ছোট্ট বাচ্চার জন্য জামা নেব বলে চলে এসেছি বেবি হাগে। দেখি এখানে কি পাই বাচ্চার জন্য। এই বেবি হাগটা দুটো সেকশন ছিল। নিচের সেকশনে সব জামা কাপড়ে ভরা, আর এখানে মেয়েদের জামাগুলো এত সুন্দর সুন্দর, দেখেই মনে হয় নিয়ে নিই। তারপর এখান থেকে বেছে ঠেছে আমরা একটা বাচ্চাদের জন্য সোয়েটার নিলাম।
ফুল সোয়েটার নিয়েছি। এই জামাগুলো দেখছিলাম, তারপর ভাবলাম না, এখন পুনেতে একটু ঠান্ডা আছে, তাই একটা সোয়েটার নিয়েছি। আর এটা ওপরের সেকশনে, ওপরের সেকশনের দোলনাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে অভিক যেটা দেখছে এটা হচ্ছে বাচ্চাদের কার সিট। এত ছোট ছোট বাচ্চাদেরও কার সিট পাওয়া যাচ্ছে। আর এই দেখো 3টে সান্টা সেট, কি সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে গার্লস হাউস, মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা এর ভেতরে ওই সব কিছু পেতে একটা হাউস মতো বানায়। বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে কিন্তু এখানে বাচ্চাদের খেলার। আর এই পুতুলটা দেখো, এটা থেকে তো আমার চোখই সরছিল না, এই পুতুলটা আমার এত ভালো লেগেছে। বেবি হাত থেকে বাচ্চার জন্য একটা সোয়েটার নিয়ে নিলাম, ভালোই হয়েছে। আর 30% ডিসকাউন্ট ছিল, তো সস্তাতেই পড়ে গেছে। আজকে আমাদের বাইরে ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময় নষ্ট হয়েছে। এখন বাড়িতে গিয়ে চান ঠান করবো, তারপর রান্না করে খেতে হবে। তো সেই জন্য আমরা সিম্পল মেনু রেখেছি দুপুরবেলায়, খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। বেগুনের ওপরে আমি আবার ধনেপাতা দিয়েছি, ওটা আমার। আর এই যে বিকেলবেলা চলে এসছে ছোট্ট বাচ্চা, ওর চোখে দেখো, ওর চোখে না ইনফেকশন হয়েছে 2 দিন ধরে। ওর মা এসে বলছিল সারা রাত ঘ্যান ঘ্যান করেছে, একটুও ঘুমায়নি। দেখো চোখগুলো কিরকম ফুলে গেছে। आग दिखा बच्चा। बोले बोले क्यों हुआ ओ, 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 ओ। এই দেখো কিরম নাটক করবে। কিরকম দুষ্ট হয়েছে দেখেছো? আমি যেমন করব ওরও সেরকম করা চাই। আমি একটু কাশছি বলে ও সেরকম করেই কাশছে আমার দেখা দেখি। তারপর ওর মা এখন রেডি হয়ে গেছে আর ওকেও রেডি করিয়ে দিয়েছে। এবার ওকে নিয়ে আমরা ডাক্তারখানায় যাব। ওর বাবা বাড়িতে নেই, তো সেই কারণে ওর মা আমাদেরই বললো একটু নিয়ে যেতে। আর ও দেখো গাড়ির সামনের সিটে বসতে কিন্তু ভীষণ ভালোবাসে। এই যে চলে এসেছি ডাক্তারখানায়, আগে ওজন মাপিয়ে তারপর ডাক্তারের ওখানে ওকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে সামনে দেখছি গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে। এখান থেকে 2টো সিঙ্গারা নিয়ে নিলাম আমাদের জন্য, আর ওদের জন্য ওরা 2টো নিয়ে নিয়েছে। এরপরে বাড়িতে এসে রাতের ডিনারটা তৈরি করে নিলাম। এই হচ্ছে রাতের ডিনার, পনির আলুর পরোটা রাত্রেবেলা আজকে বানিয়েছি। শীতের দিন রাতে আলু পরোটা, পনির পরোটা এগুলো খেতে তো দারুণ লাগে। এই আজকের রাতের ডিনার এটাই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবার আমরা আলু পরোটা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন টাটা।